হ্যালো বন্ধুরা, আজকে আমি মালাই চিকেন কারি করছি। দেখো, সাদা তেলে তেজপাতা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, একটু ভালো করে ভেজে এটাকে একটু ব্রাউন হওয়ার অবধি ভেজে নিলাম। তারপরে এটাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই যে দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে ভেজে দিচ্ছি, এটার কাঁচা গন্ধটা চলে যাক ততক্ষণ এটাকে ভাজবো। তারপরে আমি চিকেনগুলো যা ধুয়ে রেখেছিলাম ওই চিকেনগুলোকে এটার ওপরে আমি দিয়ে দেব। ভালো করে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার যে চিকেন ধুয়ে রেখেছি ওইগুলো দিয়ে দেব। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা দেওয়ার পর এটাকেও একটু 5-6 মিনিট আমি এটাকে ভালো করে কষাবো। আর এটাকে কষাতেই আমি এটার ওপরে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে এটাকেও কষাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি ঘরে নিজে থেকে মশলা বানিয়েছিলাম, জিরে, গোলকি আর ধনিয়া আর গরম মশলা, এটাকে রোস্ট করে দাদারা বেটে নিয়েছিলাম। এটাকে দিয়ে ভালো করে মিক্স করব। আর এই মশলা দেওয়ার পর আর কিচ্ছু মশলা দেওয়ার নেই বন্ধুরা। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর একটু আমি দই দেব, যেটাকে আমি খুব ভালো করে ফেটে রেখেছিলাম, ওই দইটাও দিয়ে দিচ্ছি। তো এই দেখো, দইটাও দিয়ে দিলাম বন্ধুরা। যখনই দই দেবে আপনারা তখন একটু মিডিয়াম লো করে দিও, ওটাতে দই ফাটে না। এইখানে আমি কাজু বাটা আর ফ্রেশ ক্রিম দিলাম অল্প, ওটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর দেখছো এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে ফ্রেশ ক্রিম আর কাজু বাটা দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেই ততটা টেস্টি লাগে। আর এবারে কস্তুরি মেথি দিয়ে দিলাম। আর এটাকে আর একটা আমি ইউনিক জিনিস এটার ওপরে দেব, এই শিমলা মির্চ, কাঁচা লঙ্কা আর আদাটাকে ঝিরিঝিরি কেটে একটু সাদা তেলে ভেজে ওপর থেকে এই চিকেন, যে আমি চিকেন মালাই কারি করেছি ওটার ওপরে এটাকে তড়কা লাগিয়ে দেবো লাস্টে। যা টেস্ট বাড়ে বন্ধুরা, একবার ঘরে তোমরা বানিয়ে দেখো, হেভি লাগে খেতে। দেখো কালারটা হেভি হয়েছে, দারুণ, কি সুন্দর। এবার আমি এটাকে ভালো করে, দেখো কালারটাও কি সুন্দর লাগছে বন্ধুরা। এবার বেটুকে আমি দিয়ে দিচ্ছি খেতে, আর বেটু জানাবে কেমন হয়েছে। দেখো বেটুটা এটা খাচ্ছে, আর বেটু আমাকে বলে দিয়েছে কি খুব ভালো হয়েছে মা, ফাটাফাটি। চলো, থ্যাংক ইউ।